আমি কথাও বলে নাই। 3 বেলা খেয়ে আমি রোজা রেখেছি, ওটাকে রোজা বলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুর রহমান নিদুল। আমি মেহেদী হাসান মুরাদ। তো গাইস, আবার নতুন একটি ব্লগে এসে পড়লাম। তো আজকে মাহে রমজান নিয়ে, ইফতারি নিয়ে একটি ব্লগ করব। তো আজকে 16তম রোজা। আশা করি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমাদের নতুন নতুন ব্লগ দেখতে পারবেন। তো মেহেদী হাসান মুরাদ, আজকে ব্লগে এসে তোমার কেমন লাগছে গাইতে কিছু বলো। আমার অনেক ভালো লাগতেছে, এবার একটা রমজান ব্লগ দিতে পারছি। আর দেখতে পাচ্ছেন এদিকে কত কিছু আছে। গাইস, মেহেদী হাসান মুরাদ রোজা রাখে নাই, তার জন্য খাওয়ান দেখতে লোক সামলাইতে পারে না। আর আমি রোজা রাখছি। তো এখন 6টা 12 বাজে, আর কিছুক্ষণের ভিতরে আয়োজন হয়ে যাবে। 6টা 21 আয়োজন দেওয়া হবে। তো আমরা আয়োজনের জন্য অপেক্ষা করি। আর কেমন একটু সামনে আসো গাইস। এখানে রাখা আছে মহব্বতের শরবত, কলা, খেজুর, আলুর চপ এবং কি চিকেন আইসক্রিম। চিকেন আইসক্রিম এটা আমাদের নতুন নাম, বুঝতে পারছেন? আইটেমটা নতুন নতুন নাম দিয়েছি, চিকেন আইসক্রিম। আর এখানে আছে চিনাই, শসা, এদিকে আছে দই বড়া। দই বড়া। গাইস, আমার কেমনি কাশি লাগতেছে। মানে এতদিন রোজা রাখছি, শরীরটা এত খারাপ লাগে নাই। গতকালকে আসর নামাজের পর থেকে বলেন শরীরটা অনেক খারাপ লাগতেছে, জানি না কেন। তো আজকে এই ছোট একটা আইটেম নিয়ে আমরা দুই ভাই ব্লগ করছি রমজান মাসে। আশা করি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তাহলে আমাদের নতুন নতুন ব্লগ দেখতে পারবে। তো গাইস, চলেন আজানের জন্য অপেক্ষা করি।
অ্যাকশন। সো গাইস, আমাদের ইফতার খাওয়া শেষ। এখন দেখতে পাচ্ছেন কি দিয়েছে চিকেন হয়েছে সামনে। তো এটা হচ্ছে চানা বিরিয়ানি রাখা আছে, আর সাইডে রাখা আছে। দেখতে পাচ্ছেন কত বড় একটা মুরগির ডিম। আরে ভাই, এটা হলো সাইডে কোয়েল পাখির ডিম। আর এই যে দেখতে পাচ্ছেন চিকেন ফ্রাই, এই যে চিকেন ফ্রাই দেখছেন, দেখতে পাচ্ছেন। শসা আছে, শসা ডিম আছে, আছে, চানা বিরিয়ানি আছে, চানা বিরিয়ানি আর আছে, চিকেন ফ্রাই আছে। চিকেন ফ্রাই আছে। সো গাইস, আমরা ইফতারি খেতে হয়ে বেশি কথা বলি নাই, কারণ রোজা রেখেছি আমি। আর মেডিটেশন বয় তো মাইক ছাড়া কথা বলতে কি বুঝছেন না বুঝছেন আমিও বুঝি নাই। আশা করি আপনারা মনে হয় বুঝেন নাই। তো এখন আপনাদেরকে বলছি, তো ইত্যাদির ভিতরে যা যা ছিল তার ভিতর থেকে আমার কাছে বেশি ভালো লাগছে আলুর চপ আর মহব্বতের শরবত, বুঝতে পারছেন গাইস। আর বাকিগুলো খাইছি, মানে একটু একটু খাইছি, বেশি কিছু খাই নাই, তাতে পেটটা না হাউসফুল হয়। আর পেট হাউসফুল হইলে তো মনে হয় নামাজ পড়তে অনেক কষ্ট হয়। আর guys, বুঝলাম না এটা কি গল্প আছে। আমি এটা কথা কইতে কইতে নিজে তোমরা গাইবি করে লাগছে। তুমি রাখবে অ্যাকশন। আগে যে কথা বলতে তুমি একটু কাউকে বললো। আবার হবে অ্যাকশন। আচ্ছা গাইস, আমি একটু খাওয়া দাওয়া করি, কারণ আজান দেওয়া দিবে, তারাবি নামাজ পড়তে হবে। আগে একটু খাই, খাওয়া ঠিক করে আপনাদের জানাই। সারাদিন রোজা রাখতে খিদে লেগে গেছে। নিচে কথা গাইস, কেন একটু সামনে এসো। শুরু হইবে এখন অ্যাকশন। গাইস, কি ঝড় দেখতে পাচ্ছেন, কোনো প্যান্ডেল নাই, ঝড় এই যে গাইস আমারটা দেখুন। অ্যাকশন। রাইস ওইলের ডিম দেওয়া হয়েছে, ওইলের ডিম দিয়া আরেকটা আলু দেওয়া আছে এদিকে। এমন একটু সামনে আসো। আমি একটু সামনে এই যে এটা হলো উট পাখির ডিম। দেখতে পাচ্ছেন এটা হলো উট পাখির ডিম। আচ্ছা কেমন একটু সামনে এসো, তুমি আমার কত তোমরা ক্যামেরা ছোট থেকে জন্য হাতে মেরে হাতে আমি আগে দেখাই একটা আলু নিয়েছি, এই যে আরেকটা ডিম চিকেন আছে দেখতে পাচ্ছেন। গাইস, আমি কি দেখাই পারবো না, দুইটা লইয়া এগে দুইটা লইলাম। চিকেনটা অনেক মজা হয়েছে। বিসমিল্লাহ। শসা লইলাম, গাইস চানা বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে। চিকেন খাই, এই যে দেখতে পাচ্ছেন গাইস, এটা বললাম ছাগলের বুড়ির না। খাবার সময় বলুন। এই যে গাইস আলুটা মেখে নিলাম, না উট পাখি ডিমটা মেখে নিলাম, আর কটা বুট নিয়ে এসে এভাবে। আচ্ছা, তোমার চানা বিরিয়ানিটা কেমন লাগতেছে বলো। গাইস খাওয়া শেষ করার পরে বলবো। আমরা তো কলা পানি খাইব। আমার জন্য একটু পানি। গাইস বাইরে অনেক মজা হয়েছে। হলুদ কি হবে, এটাতে মনে করেন উট পাখির ডিম আছে, কোয়েল পাখির ডিম আছে, সমস্যা নাই।
আর মাত্র 1 মিনিট। আমি তো আর খাইতে পারছি না মেয়েদের সঙ্গে। চিকেন না দেখি দেখো দেখো লবণ হয়েছে না, চিকেন না কত লবণ হয়েছে না দেখো তো। হ্যাঁ একটু দেখি লবণ হয়েছে। আরেকটা খাইলে মনে হয় মজা লাগছে। এবার লবণ হয় নাই। আমাদের পেট ভরে গেছে, পেট একবারে ভরে গেছে, আবার বেড়ে দাঁড়িয়ে নড়তে পারবো না, আবার দাঁড়িয়ে নড়তে পারবো না। তো গাইস আজকের ভিডিওটা এগুলো না গাইস 3 মিনিট পর আবার আইতাছি। 2,000 years later. তো গাইস আমাদের বিরিয়ানি খাওয়া শেষ। ইয়েস আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা অনেক ভালো হয়েছে। জি আমার সবচেয়ে বেশি ভালো লাগছে মহব্বতের শরবত জি। এবং কি আলুর চপ, এই দুইটা জিনিস ভালো লাগছে আমার বেশি, তার জন্য একটু বেশি খাইছি এই দুইটা জিনিস। বিরিয়ানিটাও ভালো লাগছে, মানে ইফতার উফতার খাওয়া শেষে পেট এমনি হাউসফুল আসলো, নামাজ টামাজ পড়ে যায়, জি অনেক খাইছি না, অনেক কষ্ট হয়ে জি, গেছে। জি। আর কিছুক্ষণ পরে মনে হয় এশারের আজান দিয়ে জি, দিবে, জি। আমরা এশারের নামাজ পড়বো, তারপর তারাবি নামাজ পড়তে হবে। জি জি তাই আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আর গাইস ইনশাআল্লাহ। আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাহলে আমাদের ভালো একটা ব্লগ পাবেন। তো গাইস ঈদের ঈদে একটা ব্লগ পেতেও পারেন, না পেতে পারেন, এটা আর কি আপনাদের বলে রাখলাম, পেতে পারেন না পারেন। তো guys, ইনশাআল্লাহ ঈদে একটা ব্লগ আসবে, কোনো সমস্যা নেই, আপনারা আসবে, নিশ্চিন্তে আসবে। থাকেন। যদি আল্লাহ তাআলা আমাদের শরীরটা ভালো লাগছে তাহলে অবশ্যই আসবে, আর যদি ভালো না থাকে তাহলে মনে হয় আসবে অন্য কোনো ব্লগের ভিত্তি দিয়ে, বুঝতে পারছেন? তো আজকে আর এই ব্লগটা বেশি বড় করব না। ইফতারের সময়, ইফতারি খাওয়ার সময় আমরা কথা বলি নাই, কারণ আমি রোজা রাখছি, আর মেয়েদের জি 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 আমিও guys কথাও রোজা বলে নাই। রেখেছি। 3 বেলা খেয়ে আমি রোজা রেখেছি, ওটাকে রোজা বলে। তো গাইস আজকে এই পর্যন্তই, নেক্সট ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। রমজান এলো মাহে রমজান।